খিচুড়ি তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি, সে মসুর ডালের আমিষ খিচুড়ি হোক কিংবা মুগের নিরামিষ খিচুড়ি, কম বেশি সকলেরই ভালো লাগা মিশে থাকে। আজকে আমি আপনাদের কাছে যে খিচুড়ি রান্না তুলে ধরবো সেটি হলো মুগের, যা কিনা ভোগের রান্নায় প্রসাদ হিসেবে তুলে ধরা হয়। নমস্কার বন্ধুরা, আমি তমালিকা আর আমার চ্যানেল মমস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি পুরোনো দিনের আমলে চাল ডাল মাপার জন্য যে কৌটো ব্যবহার করা হতো মা কাকিমাদের আমলে, সেই কৌটো দিয়ে সমানে সমান চাল ডাল মেপে নেব। ডালটাকে ভালো করে ধিমি অল্প আঁচে লাল লাল করে ভেজে নেব, যাতে ডালগুলো ভেঙে না যায়। ভাজা হয়ে গেছে, এরপর আমি ডাল নামিয়ে একটা পাত্রে রেখে ঠান্ডা জল দিয়ে ধুয়ে শুকোতে দেব, ডালগুলো ঝরঝরে হওয়ার জন্য। একইভাবে গোবিন্দভোগের চাল জলে ধুয়ে জল ছেঁকে ছড়িয়ে দেব শুকোতে দেওয়ার জন্য। প্রায় 1 ঘন্টা আগে চাল ডাল ধুয়ে শুকোতে দিতে হবে, না হলে কিন্তু ঝরঝরে ভাবটা খিচুড়ির মধ্যে আসবে না। ফোড়নের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। খিচুড়িতে দেওয়ার জন্য বাদাম ভেজে নিয়েছি আদা কুচি, কিশমিশ, কাজু, ঘি, হলুদ, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে। ঘি দিয়ে কাজু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। কিশমিশগুলোকেও ভেজে নিচ্ছি ঘিতে। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ঝরঝরে গোবিন্দভোগ চাল। চালটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ব্রাউন কালার আসছে। এবার দিয়ে দিচ্ছি আদা কুচি, সাথে কাঁচা লঙ্কা। দিচ্ছি মুগ ডাল, ভালো করে ভেজে 1 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিচ্ছি বাদাম, বা দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম জল। ঢেকে দিলাম। খিচুড়ি অর্ধেক হয়ে এসছে, দিচ্ছি কিশমিশ, কাজু। জলটা শুকিয়ে গেলেই খিচুড়ি ঝরঝরে হয়ে যাবে।